আজিকর ঝড়ের মধ্যে এবার নতুন এক ঝড় আসতে চলেছে। দুর্দান্ত এক হ্যারিকেন ছুটে আসছে সুদূর সমুদ্র থেকে। অসম্ভব শক্তিশালী হতে পারে এই হ্যারিকেন। হাওয়াইয়ের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছেন এটির নাম হতে পারে গিলমা। 110 কিলোমিটার গতিবেগ নিয়ে আছড়ে পড়তে পারে ভূভাগে। এদিকে আকাশের মুখ সকাল থেকে ভার লক্ষ্য করা গেছে। বৃষ্টি নামতে পারে যে কোনো মুহূর্তে। তাই আপনার এলাকা আজ কেমন থাকতে পারে? আজ পশ্চিমবাংলার দুই বঙ্গের কোন জেলায় ভারী বৃষ্টিপাত রয়েছে, কোথায় বা হালকা? পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। তুলে ধরব হ্যারিকেন নিয়ে নতুন কি আপডেট জারি করা হয়েছে, তার পাশাপাশি বাংলাদেশ আবহাওয়া দপ্তর কি জানিয়েছে জানাবো অতি সংক্ষিপ্তভাবে। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার 365। আজ 22শে আগস্ট, বৃহস্পতিবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। হাওয়াইয়ের ন্যাশনাল হ্যারিকেন সেন্টার জানিয়েছে দুরন্ত গতিতে যে হ্যারিকেনটি ছুটে আসছে তার নাম দেওয়া হয়েছে গিলমা। এই গিলমা এখনো পর্যন্ত ক্যাটাগরি 2 বর্গভূত। এতে ঘন্টায় 110 কিলোমিটার হাওয়ার গতি থাকতে পারে বলে জানানো হয়েছে। এটি এখন হাওয়াইয়ের হিলো থেকে 2060 কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্বে অবস্থান করেছে এবং ঘন্টায় 7 কিলোমিটার বেগে এটি পশ্চিম দিক থেকে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরছে। এই যে হ্যারিকেন ফোর্স উইন্ড, যা প্রতি ঘন্টায় 74 কিলোমিটার বা তারও বেশি গতি সম্পন্ন, তা ঝড়ের কেন্দ্র থেকে 30 কিলোমিটার ব্যাসের মধ্যে ঘূর্ণমান। সাধারণত ট্রপিক্যাল স্টর্মের ফোর্স ঘন্টায় 39 কিলোমিটার থেকে 73 কিলোমিটারের মধ্যে ঘোরাফেরা করতে পারে, কিন্তু তা বেড়ে 125 কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে বলে জানানো হয়েছে। প্রকৃতির দিক থেকে এটি যদি ট্রপিক্যাল স্টর্ম থেকে যায় এবং পূর্ব প্রশান্ত মহাসাগরে থাকে, তখন এটির নাম হবে হেক্টর। তবে কোনোভাবে যদি এটি মধ্য প্রশান্ত মহাসাগরে সরে যায়, তবে হেক্টর হোন বা গিলমা, নাম যাই হোক, বাস্তবিকভাবে নামে কিবা আসে যায়। পূর্বাভাস বলছে আসন্ন এই ভয়ঙ্কর ঝড়টি পরবর্তী 24 ঘন্টায় বিপুল শক্তি সঞ্চয় করতে চলেছে এবং এইভাবে আগামী বৃহস্পতিবারের মধ্যে এটি ক্যাটাগরি 2 থেকে ক্যাটাগরি 4-এ হ্যারিকেনে রূপান্তরিত হতে পারে। তখন কতটা প্রলয় ঘটাতে পারে অবশ্য সময় বলবে। এখন দেখে নেব বঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে দক্ষিণ বাংলাদেশ এবং তৎসংলগ্ন অঞ্চলে অবস্থান করে থাকা নিম্নচাপ ক্ষেত্রটি ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে সরছে। এই আবহে দক্ষিণ থেকে উত্তর সর্বত্রই ভারী বর্ষণ জারি থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এর মধ্যে বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা কিনা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি নিচে। এদিকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আজ থাকতে পারে 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বলে বলা হয়েছে। আজ শহরের আকাশ মূলত মেঘলা সকাল থেকে লক্ষ্য করা গেছে। সঙ্গে কিছুটা রোদের দেখা দিলেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত মাঝে মধ্যে হয়েছে। সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল থেকে রাতের দিকে। এর আগে গতকাল আলিপুরে 20.7 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানানো হয়েছে। আজ দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এর জেরে সব জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এর মধ্যে আজ নদিয়ায়, বীরভূম, মুর্শিদাবাদ এবং দক্ষিণ 24 পরগনায় কোথাও না কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। অপরদিকে আজ উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে উত্তরবঙ্গের সব জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর সঙ্গে মালদাহতে বিক্ষিপ্ত মাঝারি বা মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। তাই এই জেলাগুলিতে জারি করা হয়েছে আজ হলুদ সতর্কতা। এদিকে আগামীকাল উত্তরে ভারী বৃষ্টিপাত হবে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। এরপর আপাতত ভারী বর্ষণের সম্ভাবনা নেই। না থাকলেও আগামী 28শে আগস্ট পর্যন্ত বৃষ্টি জারি থাকবে উত্তরবঙ্গে, জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এদিকে 23শে আগস্ট শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর
পশ্চিম মেদিনীপুরে। এরপর পরশু দক্ষিণবঙ্গে কোথাও ভারী বৃষ্টি হবে না বলে বলা হয়েছে। আগামী 25শে আগস্ট রবিবার দক্ষিণবঙ্গের 4 জেলায়, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে, তাই জারি থাকবে সতর্কতা। এরপর থেকে ভারী বৃষ্টি আর না হলেও 28 তারিখ পর্যন্ত দক্ষিণের সব জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে। এদিকে আলিপুর হাওয়া অফিস সর্বশেষ বুলেটিনে জানিয়েছে 23শে আগস্ট অর্থাৎ আগামীকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। এরপর 24 এবং 25শে আগস্ট কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে 31 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তারপর 26শে আগস্ট কলকাতায় সর্বোচ্চ পারদ হতে পারে 30 ডিগ্রি। তাই 27 এবং 28শে আগস্ট কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 32 ডিগ্রি। এই কদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এদিকে বাংলাদেশে বর্তমান আবহাওয়ার পরিস্থিতি থেকে যেটুকু জানা গেছে, সক্রিয় রয়েছে মৌসুমী বায়ুর প্রভাব, তাই সারা দেশে বৃষ্টিপাতও বেড়েছে। সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগের সব জেলায় আগামী 48 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ ডক্টর আবুল কালাম মল্লিক জানিয়েছেন, নোয়াখালী, কুমিল্লা ও ফেনী অঞ্চলে আজ অনবরত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাত আগামীকাল বিকেলের দিকে কমতে পারে। অন্যদিকে চট্টগ্রামে সীতাকুণ্ড, খাগড়াগাছি সহ পাহাড়ি অঞ্চলে আগামী 2 দিনের বেশি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তিনি আরও জানান, বর্তমানে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমে আসছে। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে তিনি বলেছেন, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে গত 24 ঘন্টায় দেশে সর্বোচ্চ 188 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে কুমিল্লাতে। এ সময় নোয়াখালীতে 150 মিলিমিটার, সিলেটের শ্রীমঙ্গলে 116 মিলিমিটার বৃষ্টি হয়েছে। গতকাল দেশে সর্বোচ্চ 33.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এদিকে বর্তমানে ভয়াবহ বন্যার কবলে ফেনী উত্তরের 3 উপজেলা। সেখানকার শতাধিক গ্রামের লাখের বেশি মানুষ তলিয়ে গেছে রাস্তাঘাট ও ঘর বসতি। বন্যায় নিরাপদে থাকতে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। ইতিমধ্যে বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আগে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়ার জন্য আবেদন জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর। কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা গিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে। এতে এখনও পর্যন্ত 7 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও 2 জন। বন্যার কারণে ডুমুর জলবিদ্যুৎ প্রকল্পে বাঁধ খুলে দেওয়ায় এর ফলে হু হু করে জল ঢুকছে বাংলাদেশে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে জানানো যায়, ত্রিপুরায় 4টি নদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।